সম্মানীয় অভিভাবক এবং শিক্ষার্থী বন্ধুরা, সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা দেখব গড় অধ্যায়ের তোমাদের অষ্টম অধ্যায়ের গড়ের আজকে আমার দ্বিতীয় পর্বের আলোচনা। তোমরা দেখো এখানে গড় নির্ণয়ের অন্য উপায়। আচ্ছা, এখানে দেখো নিচে 5 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে, তাই না? 143, 144 এভাবে দেওয়া আছে 5টি মান। উচ্চতাগুলোর গড় আমরা আগে যে পদ্ধতিটা শিখেছি, এই কি করলাম যে এই যে 5 জন শিক্ষার্থী মানে 5টা রাশি, তাই না? 5টা রাশির যোগে যে এখানে যোগ করে 5 দিয়ে ভাগ করা হয়েছে এবং গড় নির্ণয় করা হয়েছে, তাই না? কিন্তু এখানে বলছে গড় নির্ণয়ের অন্য উপায়। আচ্ছা, এখানে একজন বলছে রেজার কৌশল, এখানে 2 জনের কৌশল দেয়া আছে। একজন হলো রেজা আর একজন হলো মিনা। আচ্ছা, রেজার কৌশলটা কী ছিল দেখো। রেজা বলছে যেহেতু প্রত্যেকের মান 130 থেকে বড়, এই দেখো এখানে 137, 145 মানে এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা ছিল 137। রেজা করলো কি যে 130 একটা রাউন্ড ফিগার নিল, যে 130 থেকে সবগুলো সংখ্যা বড়। আচ্ছা, এই 130 থেকে সে কি করলো, 130 থেকে এখানে পার্থক্য নির্ণয় করা শুরু করলো। তাহলে 130 থেকে 143 থেকে 130 বিয়োগ করলে কত হয়? 13 সেমি। হ্যাঁ, তারপরে আবার 144 থেকে যদি 130 বিয়োগ করে তাহলে কত হবে? 14 সেমি। এইভাবে দেখা যাচ্ছে যে পার্থক্য 7 সেমি, 15 সেমি, 10 সেমি হলো। হ্যাঁ, তখন কি করলো? তারপর আমি মানগুলোর গড় নির্ণয় করেছি। এই যে পার্থক্য বের করলাম 130 থেকে, এই রেজা বলতেছে, হ্যাঁ, যে পার্থক্যগুলো বের করলো সেগুলোর মান গড় নির্ণয় করলো। গড়টা কত হলো? 11.8 হলো এই পার্থক্যগুলোর। এখন কি বলছে? পরিশেষে 130 সেমির সাথে 11.8 সেমি যোগ করেছি। অর্থাৎ এই যে পার্থক্য থেকে যে গড়টা পাইল সেইটার সঙ্গে যে সংখ্যা থেকে পার্থক্য নির্ণয় করছে, যে 130, হ্যাঁ, এই 130টা ওই পার্থক্যের গড়ের সঙ্গে যোগ করে দিল। তাহলে প্রকৃত গড়টা হইল কত? 141.8। এই যে 130 যোগ 11.8, এই যে এই গড়টা। এখন মিনার কৌশলটা কি ছিল দেখো। মিনা করলো কি, এখানে মিনা বলতেছে যেহেতু সর্বনিম্ন মান 137, এই যে দেখো সর্বনিম্ন মানটা কত? 137। ও কি করলো? এই সর্বনিম্ন মানটা এখান থেকে সবগুলো সংখ্যা থেকে বিয়োগ করলো। আচ্ছা, 137 143 থেকে বিয়োগ করলে হচ্ছে 6, 144 থেকে বিয়োগ করলে হচ্ছে 7, আর 137 থেকে যদি 137 বিয়োগ করা হয় তাহলে হচ্ছে 0। তারপরে 145 থেকে বিয়োগ করলে হবে 8, এভাবে এটা বিয়োগ করলে হয় 3। তারপরে কি করলো? সে গড় নির্ণয় করলো। এই যে দেখো পার্থক্যগুলো থেকে গড় নির্ণয় করলো। গড় নির্ণয় করার পর দেখলো কি হলো? পরিশেষে 137 সেন্টিমিটারের সাথে, তাহলে এই যে 137 ধরেছিল সর্বনিম্ন সংখ্যাটা, ওই সংখ্যাটার সঙ্গে এই পার্থক্য দিয়ে যে গড়টা নির্ণয় করলো সেটা যোগ করে দিল। যোগ করে দেওয়ার পর দেখো প্রকৃত গড়টা পাওয়া যাচ্ছে, তাই না? এই ধরনের আলোচনাটা কিন্তু সাধারণত আসে না, যে গড় নির্ণয়ের যে অন্য উপায় আছে। তোমরা আজকে এই আলোচনার মাধ্যমে এই তথ্যটা পেয়ে যাবে, ইনশাল্লাহ তোমাদেরও ভালো লাগবে। তাহলে আমরা এখন দেখব যে এই রেজা কৌশল অথবা মিনার কৌশল দিয়ে আমরা পরবর্তী পৃষ্ঠায়, এটা 91 পৃষ্ঠা 92 পৃষ্ঠায় একটি অঙ্ক সমাধান করা যায় কিনা আমরা দেখি। 92 পৃষ্ঠা। তাহলে আমরা দেখব যে দেখো এই যে বৃত্ত চিহ্নিত 1 নম্বরের এখানে 2টা অঙ্ক আছে। পূর্বের যে কোনো কৌশল ব্যবহার করে নিচের রাশিগুলোর গড় নির্ণয় করি। অর্থাৎ রেজা এবং মিনার যে কৌশল 2টা ছিল, এর যে কোনো একটা অবলম্বন করে আমরা গড় নির্ণয় করব। দেখো এখানে কি আছে? 96 মিটার, 78 মিটার, 89 মিটার, 73, 80, 82। আমাদের স্বাভাবিক যে নিয়ম হলো যে এগুলো যোগ করে আমরা জয়টা রাশি আছে, এটা 6টা রাশি আছে, 6টা দিয়ে ভাগ করব। কিন্তু আমরা রেজা এবং মিনার যে একটা কৌশল দেখলাম সেই অনুযায়ী আমাদেরকে সমাধান করতে বলছে, তাই না? আমরা দেখে নেই একটু কিভাবে সমাধানটা করা যায়। আচ্ছা, এখানে ছিল 96 মিটার, 78 মিটার, 89 মিটার, 73 মিটার, 80 মিটার, 82 মিটার, তাই না?
তো মিনার যে কৌশলটা ছিল যে সর্বনিম্ন মান, এখানে সর্বনিম্ন মান দেখো কত, 73, সর্বনিম্ন মানটা কত, 73। তাহলে যেহেতু সর্বনিম্ন মান 73, 73 থেকে পার্থক্য নির্ণয় করি। পার্থক্য কি, এই যে এই সংখ্যাগুলো থেকে এই 73 বিয়োগ করবো, যে 96 বিয়োগ 73 23, এখানে বিয়োগ করি হলো 5, এখানে বিয়োগ করি হলো 16, এখানে 73 থেকে 73 বিয়োগ করে হলো 0, তারপরে এখানে বিয়োগ করে হলো 7, এখানে বিয়োগ করে হয়েছে 9। এখন কি করলাম, প্রাপ্ত মানগুলোর গড়, প্রাপ্ত মানগুলোর গড়, এই যে মানগুলো আছে এগুলো যোগ করে কয়টা মান, 1 2 3 4 5 6, তাহলে 6 দিয়ে ভাগ করলাম, কত আসলো, এখানে গড় আসলো 10। এই যে দেখো এখানে যোগ করে আমরা 60 পেয়েছি, 60কে 6 দিয়ে ভাগ করে আমরা 10 পেলাম গড়। এখন আমাদের প্রকৃত গড়টা কত হবে, অতএব প্রকৃত গড়, ওই যে পার্থক্য সর্বনিম্ন মানটা আমরা 73 নিয়েছিলাম, ওই 73-এর সাথে এই যে পার্থক্যের যে গড় পাইলাম 10, সেই 10টা যোগ করে দেব, তাহলে 73 যোগ 10 কত হলো, 83। তাহলে এই মানগুলোর প্রকৃত গড় হলো 83, তাই না? আচ্ছা, ঠিক একইভাবে তোমরা এই অঙ্কটাও করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখে নিই যে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা কিভাবে সমাধান করব, জাস্ট আমি বলে দিচ্ছি। এখানে দেখো 8টি ডিমের ওজন দেয়া আছে, তাই না? 8টি ডিমের গড় ওজন কত? তাহলে 8টি ডিমের ওজনগুলো আমরা প্রথমে যোগ করে নেব, তাই না? যোগ করে এই যে যোগফলটা পাবো সেটাকে 8 দিয়ে ভাগ করে আমরা গড়টা নির্ণয় করতে পারবো। আচ্ছা, নিচে একটা আছে এই সার্কেল চিহ্নিত 2, এখানে একটু দেখো নিচের ছকে দুইটা দল আছে, একটা ক দল, একটা হলো খ দল। ক দলে আছে 5 জন, খ দলে আছে 3 জন। এখানে রেজার কৌশলটা কি ছিল দেখো, ক দলের নম্বরের গড় আগে বের করে নিছে, আবার খ দলের নম্বরের গড় আলাদা বের করছে। সুতরাং ক এবং খ দলের সকল শিক্ষার্থীর নম্বরের গড়, প্রশ্নটা কিন্তু ছিল যে ক ও খ দলের সকল শিক্ষার্থীর নম্বরের গড় নির্ণয় করতে চাই। আচ্ছা, রেজা কিন্তু ক দলের আলাদা করলো, খ দলের আলাদা করলো, করার পর দেখা গেল যে এখন আবার কি করলো, এই যে গড় দুইটা আসলো ক এবং খ দলের শিক্ষার্থীর গড়, ওইটাকে আবার কি করলো, যোগ করে 2 দিয়ে ভাগ করলো, তাতে আসলো 75.8। হ্যাঁ, এই গড়টা পাওয়া গেল। কিন্তু এখানে দেখেন 8 জন শিক্ষার্থীর নম্বরের প্রকৃত গড়, তাহলে এখানে ছিল 5 জন আর এখানে ছিল 3 জন, তাহলে মোট কয়জন, 8 জন। দেখো সবগুলো একসঙ্গে যোগ করার পর যখন 8 দিয়ে ভাগ দেওয়া হলো তখন কিন্তু গড়টা আসলো 76। তাহলে রেজার কৌশল অনুযায়ী প্রকৃত গড় বের হয়নি, যেহেতু দুইটি দলের মধ্যে শিক্ষার্থীর সংখ্যার পার্থক্য আছে। তাহলে এরকম অঙ্ক যদি সামনে আসে, দুইটা দল থাকে এবং দুইটা দলের ভিন্ন ভিন্ন রাশি থাকে, তাহলে সেক্ষেত্রে একসঙ্গে গড় নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে, সবগুলো এভাবে একসঙ্গে যোগ করে দেখতে হবে যে কোন দলে কত আছে। যদি এখানে যেমন 5 আর 3 8, তাহলে কোথাও যদি 8 3 11 থাকে তো 11 দিয়ে ভাগ দিতে হবে। তার মানে আলাদা আলাদা গড় করে আবার সেটাকে ওই গড় দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে প্রকৃত গড় আমরা পাচ্ছি না। তাহলে আমরা কি করব, সবগুলো একসঙ্গে যোগ করে সবগুলো সংখ্যার যে রাশির সংখ্যা থাকবে সেটা দিয়ে ভাগ করব। ধন্যবাদ সকলকে। এরপরে আমরা অনুশীলনীর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে এফআর স্টাডি হোমের সঙ্গেই থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।